ভাঙা কোনো খুঁটি বা গাছের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে অতিভুজ বা ভাঙা অংশের দৈর্ঘ্যকে অর্ধেক করলেই দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য পাওয়া যায়। আর যদি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বা সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে তাকে 3 ভাগ করলেই দণ্ডায়মান অংশ পাওয়া যায়। জাস্ট 2 সেকেন্ডে উত্তর করা সম্ভব। আমরা একটু প্রশ্ন দেখি, তাহলে আরো সহজেই বোঝা যাবে। 18 মিটার দীর্ঘ একটি মইয়ের সাথে 30 ডিগ্রি কোণে উন্নীত করে দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির দৈর্ঘ্য কত? এখানে দেয়ালটির দৈর্ঘ্য মানে এই দৈর্ঘ্যটা বের করতে বলছে। তাহলে যেহেতু 30 ডিগ্রি উন্নীত কোণ, দেয়ালটির দৈর্ঘ্য বা এই উচ্চতা বা লম্ব হবে এই 18 মিটারের অর্ধেক। তাহলে 18 কে 2 দ্বারা ভাগ করলে 9। প্রশ্ন দেখে আমরা উত্তর করতে পারবো। আরেকটা কোশ্চেন দেখি, একটি খুঁটি ভেঙে গিয়ে খুঁটির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভাঙা অংশের দৈর্ঘ্য 16 মিটার হয়, দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত? তাহলে এখানে 30 ডিগ্রি উন্নীত কোণ, ভাঙা অংশের দৈর্ঘ্য আছে 16 মিটার, তাহলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য হবে 16 কে 2 দিয়ে ভাগ করলে উত্তর। তার মানে 16 কে 2 দিয়ে ভাগ করলে 8 মিটার। আমরা আরেকটা প্রশ্ন যদি দেখি, 48 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? অর্থাৎ খুঁটিটির দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য বের করতে বলছে, কিন্তু এখানে অতিভুজের দৈর্ঘ্য বা ভাঙা অংশের দৈর্ঘ্য দেয়া নেই, এখানে দেয়া আছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য। যদি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য দেয়া থাকে তাহলে 3 দ্বারা ভাগ করলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য আমরা পাবো। তাহলে 48 কে যদি 3 দ্বারা ভাগ করি 348, তার মানে 16 মিটার। এই ধরনের প্রশ্ন আমরা প্রশ্ন দেখেই মুখে মুখে উত্তর করতে পারবো।